হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি হোয়াট ইফ সিজন 1 এর এক্সপ্লেন নিয়ে। আগামী সপ্তাহ থেকে তো সিজন 2 আসছে, আর তার আগে এই সিজনটি রিক্যাপ মারা তো দরকার, যাতে কাহিনীগুলো আমরা ঠিকঠাক মনে করে নিতে পারি। কারণ হতে পারে সিজন 1 এ আমরা কিছু এপিসোড দেখেছি যার পরের কাহিনী আমরা সিজন 2 তে দেখতে পাবো, আর তাই এগুলো একবার রিক্যাপ তো করা দরকারই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা ওয়াচারের আওয়াজ শুনতে পাই। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে, আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে। সেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ? হোয়াট ইফ ক্যাপ্টেন কার্টার ওয়ার দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স? কি হতো যদি ক্যাপ্টেন কার্টার প্রথম অ্যাভেঞ্জার হতো? ওয়াচার আমাদের 1943 সালে নিয়ে যায়, যেখানে তখন বিশ্বযুদ্ধ চলছে। আর সেই সময় আমেরিকা তৈরি করে এক নতুন ধরনের সোলজার, এক সুপার সোলজার। ব্রুকলিনের একজন দুর্বল ছেলে হয়ে যায় ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু অন্য এক ইউনিভার্সে কিছুটা আলাদা হয়। সেখানে একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে এক নতুন হিরোকে। তারপর আমরা পেগি ও স্টিভকে দেখি, আর পেগি স্টিভকে বলে, এটা যদি সফল হয় তাহলে তোমার দ্বারা যুদ্ধ শেষ হবে, তুমি এই যুদ্ধ শেষ করবে। এদিকে ডক্টর পেগিকে বুথে যেতে বলে, কিন্তু পেগি না গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা প্রকাশ করে। আর এটাই সেই মোমেন্ট যেটা একটা নতুন ইউনিভার্সকে জন্ম দেয়। এই ইউনিভার্সটি হচ্ছে আর্থ 82111। কারণ মেইন ইউনিভার্সে আমরা পেগিকে বুথে যেতে দেখেছি, কিন্তু এখানে সবকিছু বদলে ফেলে তার এখানে দাঁড়িয়ে থাকার এই ছোট্ট একটা ডিসিশনে। তারপর স্টিভ রজারকে সুপার সোলজার সিরাম দেওয়ার জন্য তৈরি করা হয়, আর হাইড্রা সেই ব্যক্তি সেখানে ব্লাস্ট করে দেয়। চারিদিকে আগুন লেগে যায়, অনেকে মারা যায়। স্টিভ তার সামনে আসতে সেই হাইড্রার ব্যক্তি তাকে গুলি করে আহত করে দেয়, আর সে সেখান থেকে একটা সিরাম নিয়ে পালিয়ে যায়, আর তাকে পেগি মেরে ফেলে। এদিকে হাওয়ার্ড স্টার্ক তাড়াতাড়ি করতে বলে, নইলে এই প্রজেক্টটি ফেল্ড হয়ে যাবে। কর্নেল স্টিভকে যেতে বলে, কিন্তু সে আহত। তখন স্টার্ককে যেতে বলা হয়, কিন্তু স্টার্ক গেলে এখানে মেশিনকে চালাবে। অবশেষে পেগি যাবার সিদ্ধান্ত নেয়, আর সেই মেশিনের ভেতরে গিয়ে শুরু করতে বলে। স্টার্ক শুরু করে, আর এই প্রজেক্টটি সাকসেসফুল হয়, আর বেরিয়ে আসে এক ফিমেল সুপার সোলজার, ক্যাপ্টেন কার্টার। তারপর তারা পেগির বিভিন্ন রকম চেক আপ করে যে সে সুস্থ কিনা, আর তার ব্লাড স্যাম্পল নিয়ে নেওয়া হয়, যাতে সেটা দিয়ে পরবর্তীতে অনেক এক্সপেরিমেন্ট করতে তারা পারে। পরের সিনে আমরা জন স্মিথ মানে সে রেড স্কালকে দেখি টসবার্গ শহরে। এবার আমাদের তো এটা জানাই আছে যে সে টেসরেট খুঁজছে, আর এখানে সে সেই টেসরেটটিও পেয়ে যায়। কিন্তু আগে আমরা ওয়াচারের কাছে শুনেছিলাম একটা ছোট্ট পরিবর্তন সবকিছু বদলে ফেলতে পারে, আর এদিকে হয় তেমনই অনেক আলাদা। এই যে রেড স্কাল টেসরেট পেয়েছে সেটা পেগি কার্টার জেনে যায়, আর সে তার সিনিয়রদের থেকে পারমিশন চায় যাতে সে গিয়ে আটকাতে পারে তাকে। কিন্তু তার সিনিয়র তাকে পারমিশন দেয় না, কারণ তারা চায় না তাদের এই সুপার সোলজারকে রেড স্কাল বন্দি করে তার উপর এক্সপেরিমেন্ট করে নিজেদের জন্য এরকমই সুপার সোলজার বানিয়ে ফেলুক, বা এরা নিজেদের সুপার সোলজারকে হারিয়ে ফেলুক। কারণ এখন এরা পেগি কার্টারের পাওয়ার সম্পর্কে অবগত হয়নি। তাই পেগি হাওয়ার্ড স্টার্কের কাছে সাহায্য চায়। এখানে হাওয়ার্ড স্টার্ক পেগিকে একটা স্যুট ও শিল্ড দেয়। এই শিল্ডটা সেই ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের তৈরি, শুধু এখানে ডিজাইনটা একটু আলাদা, মানে কালারটা, বাকি সবকিছু একই। এরপর পেগি কার্টার হাইড্রার ওপর হামলা করে আর তাদের সবাইকে আটকায়। সাথে সাথে টেসরেটটি নিয়ে নেয় আর আর্নিমজোলাকেও বন্দি করে ফেলে। এরপর স্টিভ রজার্স পেগি কার্টারকে বলে তার বন্ধু বাকি ভান্সের ব্যাপারে, যে সে একটা মিশনে যায় আর সে ফিরে আসে না, কারণ তাকে হাইড্রা বন্দি করেছে আরও অনেক আর্মিদের সাথে। তারপর পেগি কার্টার একটা বাইক নিয়ে এগিয়ে যায় সেই হাইড্রার বেসের উদ্দেশ্যে। অপরদিকে হাওয়ার্ড স্টার্ক টেসরেক্টের ওপর পরীক্ষা করে এটাকে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করার উপায় বের করে ফেলে, আর বানিয়ে ফেলে একটা স্যুট, আর এটার নাম হয় হাইড্রা স্টম্পার, আর এটাকে চালায় স্টিভ রজার্স। ওদিকে পেগি কার্টার হাইড্রার বেসে ঢুকে সবাইকে মারতে শুরু করে। সেখানে সমস্ত বন্দীদের ছাড়িয়ে নেয় আর নিজের ব্যাপারে বলে যে সে হচ্ছে ক্যাপ্টেন কার্টার। এখানে ক্যাপ্টেন কার্টার হাউলিং কমান্ডারের লিডার হয়, আর হাইড্রার বাকি বেসগুলোতে আক্রমণ করে। এদিকে স্টিভও পৌঁছে যায় সেখানে হাইড্রা স্টম্পার নিয়ে, আর পেগি কার্টারও বাকিদের সাহায্য করে। এরপর ক্যাপ্টেন কার্টার, হাইড্রা স্টম্পার ও হাউলিং কমান্ডার মিলে হাইড্রার অন্যান্য বেসেও আক্রমণ করে তাদের পরাজিত করতে শুরু করে। তারপর তারা সেই ট্রেনটি হাইজ্যাক করার প্ল্যান করে যাতে তারা রেড স্কালকে ধরতে পারে। কিন্তু রেড স্কাল ক্যাপ্টেন কার্টার ও বাকিদের মারার জন্য সেই ট্রেনে বোমা রেখে দেয়, আর নিজে সেই ট্রেনে থাকেই না। এদিকে এরা সেটা জানতো না, আর স্টিভ রজার্স হাইড্রা স্টম্পার নিয়ে ট্রেনে প্রবেশ করে, আর সে দেখে বোমা আছে, আর বোমাগুলো ব্লাস্ট হয়। বাকিরা ট্রেনের ছাদে থাকাতে তারা কোনো রকমে পালিয়ে বেঁচে গেলেও স্টিভ সেই ট্রেনের সাথে নিচে খাদে গিয়ে পড়ে, আর সবাই ভাবে যে সে মারা গেছে। কিন্তু স্টিভকে হাইড্রা স্টম্পার সমেত হাইড্রার সাথীরা রেড স্কালের কাছে নিয়ে যায়, আর রেড স্কাল হাইড্রা স্টম্পার থেকে টেসরেটটি বের করে নেয়।
আমরা যে কাহিনী ক্যাপ্টেন আমেরিকা মুভিতে দেখেছিলাম সেখানে রেড স্কাল এই টেসরেক্ট দিয়ে শক্তিশালী হাতিয়ার বানিয়ে যুদ্ধ জয় করতে চাইছিল আর পৃথিবীর ওপর রাজত্ব। কিন্তু এই ইউনিভার্সে সে এই টেসরেক্ট দিয়ে পোর্টাল ওপেন করে অন্য ইউনিভার্স থেকে ক্রিচার আনতে চায়, মানে ইন্টারডাইমেনশনাল ক্রিচার, যেটা টেন্টিকলস সোমাগোরাতের মতন হলেও আমি শিওর না যে এটা সোমাগোরাত কিনা, কারণ এই ক্রিচার পুরোপুরি সামনে আসে না। কিন্তু কমিক্সে এরকমই একটি ক্রিচার আছে যার নাম সোমাগোরাত। সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা এরকম একটা ক্রিচার দেখেছিলাম যার নাম গার্গান্টোস, আর এটাও তেমন অন্য ক্রিচার হতে পারে। তো এই ক্রিচার যেই হোক, আমি তো এর পাসপোর্ট বানাচ্ছি না, তাই একে ক্রিচারই বলবো। এই ইন্টারডাইমেনশনাল দানবিক ক্রিচারটির সাহায্যে রেড স্কাল যুদ্ধ জয় করতে চায় আর তারপর সে এই পৃথিবীতে রাজত্ব করবে, আর তাই রেড স্কাল পোর্টাল ওপেন করার কাজে লেগে পড়ে। ওদিকে পেগি কার্টার অনেক দুঃখী হয়ে যায়, কারণ সে স্টিভকে হারিয়েছে। সেখানে হাওয়ার্ড স্টার্ক বলে তার হাইড্রা স্টম্পার অত দুর্বল না যে সেটা পাহাড় থেকে পড়ে নষ্ট হয়ে যাবে। তখন পেগি একটু ভরসা পায় যে তাহলে স্টিভ বেঁচে আছে, কিন্তু রেড স্কাল কোথায় আছে সেটা কেউ জানে না। আর তখন তারা আর্নিম জলার কাছ থেকে রেড স্কালের বেসের তথ্য নিয়ে সেদিকে বেরিয়ে পড়ে, আর তারা দুটো টিম হয়ে যায়। হাউলিং কমান্ডারকে বাকি লিড করতে করতে একদিকে যায়, আর দ্বিতীয় দিকে ক্যাপ্টেন কার্টার ও হাওয়ার্ড স্টার্ক যায়। বাকি বান্স বেসের একটু ভেতরে গিয়ে দেখে যে স্টিভ রজার্স মাটিতে পড়ে আছে আর তার স্যুটটি এক অন্য জায়গায় বাঁধা আছে। তারা তখন স্টিভকে সেখান থেকে মুক্ত করে সে হাইড্রা স্টাম্পের ভেতরে ভরে দেয় আর সেই স্যুটে পাওয়ার দেয়। অপরদিকে ক্যাপ্টেন কার্টার গিয়ে পৌঁছায় রেড স্কালের কাছে, আর সে দেখে রেড স্কাল একটা পোর্টাল ওপেন করে ফেলেছে, আর সে পোর্টাল থেকে বেরিয়ে আসছে সেই ভয়ানক টেন্টিকলসওয়ালা ক্রিচারটি, যে বেরিয়ে এসে প্রথমে রেড স্কালকে মেরে ফেলে, যা থেকে হাওয়ার্ড স্টার্কের গলা শুকিয়ে যায়। ক্যাপ্টেন কার্টার দেখে যদি এই ক্রিচারটি বেরিয়ে আসে পুরোপুরি তাহলে সে পৃথিবী ধ্বংস করে ফেলবে, আর তাই এটা বেরিয়ে আসার আগেই তাকে মেরে ফেলতে হবে বা তাকে পাঠিয়ে দিতে হবে সেখানে যেখান থেকে এসেছে। আর তাই সে ক্রিচারের সঙ্গে লড়াই করার জন্য তার কাছে লাফিয়ে পড়ে, আর স্টিভ হাইড্রা স্টম্পার নিয়ে হাজির হয় পেগির সাহায্য করার জন্য। পেগি স্টিভকে বাকিদের এই বেস থেকে বের করতে বলে, আর ততক্ষণ সে এই ক্রিচারটিকে আটকে রাখবে। স্টিভ সে হাইড্রা স্টম্পের সাহায্যে তার সমস্ত সাথীদের সে বেস থেকে বের করে নিরাপদ জায়গায় রেখে আবার ফিরে আসে। কিন্তু যেহেতু তার স্যুটে এখন আর টেসরেক্ট নেই, তাই তার স্যুটে লিমিটেড পাওয়ার থাকে, আর সেই পাওয়ার শেষ হয়ে স্যুট অচল হয়ে যায়। সে দেখে পেগি অনেক চেষ্টা করছে ক্রিচারটি মারার, কিন্তু তার একটা টেন্টিকলস কাটলে সেটা আবার গজিয়ে যাচ্ছে। তখন পেগি আর কোনো রাস্তা না পাওয়ায় সে ক্রিচারটিকে ঠেলতে ঠেলতে পোর্টালের ওপারেও চলে যায়, আর পোর্টালটি বন্ধ হয়ে যায়। চোখের সামনে পেগি অদৃশ্য হয়ে যায়, যা দেখে স্টিভ অনেক দুঃখিত হয়। এরপর 70 বছর কেটে যায়। নিক ফিউরি ও শিল্ডের সায়েন্টিস্টরা মিলে সেই টেসরেক্টের ওপর পরীক্ষা করছিল, ফলে একটা পোর্টাল ওপেন হয়, আর সেখান থেকে বেরিয়ে আসে ক্যাপ্টেন কার্টার। আর সে জিজ্ঞেস করে স্টিভ রজার্স কোথায়, আর সে জানতে পারে যুদ্ধ শেষ হয়ে গেছে, আর সে 70 বছর পর ফিরে এসেছে। ওয়াচারের আওয়াজ আমরা আবার পাই। সে বলে একটা ছোট্ট পরিবর্তন পুরো ইতিহাস বদলে ফেলে, আর মাল্টিভার্স পায় এক নতুন হিরোকে। আমি সব কিছুকে অ্যাবজর্ব করি, কিন্তু আমি কখনোই কোনোভাবেও ইন্টারফেয়ার করব না, কারণ আমি ওয়াচার। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স। সাথে সাথে আমি হোয়াট ইফ সিজন 2 এর দুটো ট্রেলারের ব্রেকডাউন নিয়ে এসেছি। সাথে সাথে আপনাদের জানিয়েছি হোয়াট ইফ কি, এই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন, অনেক নলেজ পেয়ে যাবেন হোয়াট ইফের তরফ থেকে।